হ্যালো, কি অবস্থা সবার? আশা করতেছি আপনারা সব ভালোই আছেন। ভিডিও শুরু করার আগে আমি সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ যে আমি একটু ব্যস্ত হওয়ার কারণে সবসময় অ্যাক্টিভ থাকতে পারছি না, ঠিক মতন ভিডিও দিতে পারছি না। আর বাবা এক্সপোজ যদি ভিডিও না দেয় আর বাবা এক্সপোজ যদি অ্যাক্টিভ না থাকে, তাহলে এই সমাজের মধ্যে আবার নতুন করে অনেক ভন্ডের আবির্ভাব হবে, অনেক নতুন নতুন পাগলের আমদানি হবে। সেরকমই অনেক নতুন পাগল অলরেডি ম্যাস মিডিয়ার মধ্যে আমদানি হয়েছে। তবে আজকে আমি একটা নতুন পাগলের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। তার নাম হলো মিষ্টি এশা। মিষ্টি এশা। আমি এখানে ওনার চেহারাটাকে একটু ব্লার করে দিচ্ছি, কারণ যে কিছু সেন্সিটিভ ইস্যু আছে। আর আমার কাছে মনে হয়েছে ওনার কেসটা একটু সেন্সিটিভ, তাই ওনার চেহারাটা ব্লার করে দেওয়াই বেটার। আর বাবা এক্সপোজ সবসময় সবকিছু সেন্সিটিভ জিনিসগুলি শেয়ার করে না। আমরা ওনার চেহারা একটু ব্লার করে দিচ্ছি, কিন্তু আমার মনে হয় অনেকেই ওনাকে চেনেন। উনি নাকি একজন বাইবন সাইকিক। আপনি তো সাইকিকও। জি। কি করে আসলে তারা? এবং সাইকিক হিসেবে উনি নাকি অনেক ধরনের অলৌকিক জিনিসপত্র করতে পারেন। তাহলে চলেন ওনার কাছ থেকে শুনি একজন সাইকিক হিসেবে উনি কি কি অলৌকিক কাজ করতে পারেন। আমি মানুষের মনের ভাষা বুঝতে পারি। কেউ আমার সামনে আছে কিন্তু সে কোনো কথা বলতেছে না, আমি তার জেস্টার দেখে বা তার তাকে রিড করে আমি তার মনের ভাষা বুঝতে পারি। সাইকিক হিসেবে যে জিনিসটা আমি পারি, আত্মার সাথে যোগাযোগ করতে পারি, আত্মার সাথে কমিউনিকেট করতে পারি। আসলে এটা কি কোন ধরনের অলৌকিক কাজ হলো? একজন সাইকিক হিসেবে আসলে আমি এক্সপেক্ট করছিলাম যে আরো অনেক কিছু অলৌকিক জিনিসপত্র করতে পারবে। লাইক আমার মনে আছে ম্যাকগেবোর্ডে একটা এপিসোড হয়েছিল সাইকিককে নিয়ে। সেখানে সেই সাইকিক যিনি থাকে উনি অনেক কিছু করতে পারেন। This man, Starkos, is their #1 performer. He's a celebrity, a star. He lives like a king, even in Russia. সো এখানে এই মহিলা ক্লেম করতেছে যে উনি মানুষের কথা শুনে মানুষের মনের ভিতরের কথা বের করে ফেলতে পারে, এবং উনি অনেক ধরনের এক্সট্রা কিছু সাউন্ড পায়। যারা সাইকিক তারা হচ্ছে দুইটা ওয়েতে মানুষের মনের ভাষা বুঝে থাকে। একটা হচ্ছে সি আর একটা হচ্ছে হিয়ার। আপনি কোনটা পারেন? আমার হচ্ছে ক্লিয়ার অডিয়েন্ট, এইটাই মানে আমি এইটার বেসিসই কাজ করি। আর হচ্ছে সেন্স মেকিং, ইন্টিউশন পাওয়ার। মানে আপনি দেখতে পান বা শুনতে পান? না, আমি হচ্ছে শুনতে পারি, কোন একটা সাউন্ড আন্দাজ করে নিতে পারি, শুনতে পারি। এটার বেসিসে আমি কাজটা করে থাকি। সো আমি এই ভিডিওর মাধ্যমে ওনাকে একটা চ্যালেঞ্জ জানাতে চাই যে আসেন আমরা একটা লাইভের মধ্যে বসি, যেখানে আমি আর আপনি কথা বলি, এবং আপনি আমার কথার মাধ্যমে আমার যে মনের মধ্যে যে ব্যাপারটা আছে সেটা আপনি সবার সামনে প্রকাশ করে দেন। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলেই আপনার মধ্যে এরকম সাইকিক বা অলৌকিক সুপার ন্যাচারাল কিছু এবিলিটি আছে। আবার এই ইন্টারভিউর মধ্যে উনি ক্লেম করেছে যে উনি ডিমোনোলজি নিয়ে পড়ালেখা করেন। ডিমোনোলজি নিয়ে আপনি বলছেন যে আপনি প্রচুর পড়ালেখা করেন? ডিমনকে উনি অনেক ভাবে ডিফাইন করার চেষ্টা করছেন। বোন, হ্যাঁ, বোনকে ইংরেজিতে কি বলে? সিস্টার। বোনকে হিন্দিতে কি বলে? বহন। উনি নাকি উইচক্রাফট নিয়ে পাদবিরেতার মতো 17 বছর স্টাডি করছেন। উইচ বা ডাইনি নিয়েও তো আপনি প্রচুর কাজ করেন এবং পড়ালেখাও করছেন। আপনি তো ডাইনি কি আসলে আছে? উইচ হচ্ছে আমার একটা মানে উইচ বা উইচ ক্রাফট বলেন, এটা আমার খুব পছন্দের একটা সাবজেক্ট। আমি বহুদিন যাবত তাদের বিষয়ে প্রচুর পড়ালেখা করেছি, একদম গবেষণা টাইপ, মানে গবেষণা করেছি বলা যেতে পারে। তাদের সমস্ত কিছু করে ফেলেছি। কিন্তু আমার পার্সোনালি যা মনে হয়েছে যে ওনার বেসিক কনসেপ্টের মধ্যে প্রবলেম আছে। ওনার ক্লেম অনুযায়ী যে গুগলের মধ্যে যদি আমরা ডাইনি দিয়ে সার্চ করি তাহলে নাকি কোনো কিছু পাবো না। ডাইনি আর উইচ এই দুইটার কনসেপ্ট সম্পূর্ণ ভিন্ন, কিন্তু আপনি যদি উইচের মিনিংটা গুগলে খুঁজে দেখেন আপনি কোথাও ডাইনি শব্দটা পাবেনই না। বা আমরা যদি গুগলের মধ্যে উইচ লিখে সার্চ করি তাহলে আমরা ডাইনি বলে কোনো কিছুই পাবো না। অ্যাকচুয়ালি উইচ হলো একটা ইংলিশ ওয়ার্ড। আমরা যদি গুগলের মধ্যে উইচ লিখে সার্চ করি তাহলে সেখানে কোনোভাবেই ডাইনি ওয়ার্ডটা আসবে না। কিন্তু দেখেন, যদি আমরা গুগলের মধ্যেই সার্চ করি ডাইনি বিদ্যা বা ডাকিনী বিদ্যা বা উইচক্রাফট, তাহলে দেখবো যে এই তিনটে আসলে একই জিনিস এবং এটা গুগলের মধ্যেই আছে।
আমি পার্সোনালি মনে করি ওনার আইকিউ লেভেল আসলে অনেক কম, কারণ ওনার কথা অনুযায়ী যে গড এবং শয়তান এই দুইজনকে নিয়ে নাকি পুরা জগৎ তৈরি হয়েছে। ম্যাটার সৃষ্টি হলে তার সাথে সাথে অ্যান্টিম্যাটারটাও সৃষ্টি হয়েছে, হ্যাঁ, এবং সেটা ছড়িয়ে রয়েছে। আমরা যদি গডকে ধরি ম্যাটার, তাহলে অ্যান্টিম্যাটারটা কি হবে? তার অপোজিট কোনো বস্তু, নেগেটিভ এনার্জি, এটা হবে গড। আমরা শুধু পজিটিভটাকেই বিশ্বাস করব, নেগেটিভটাই বিশ্বাস করব না, তা তো হতে পারে না। তাহলে তো আমাদের লজিকটাই মিলল না। গড থাকলে শয়তান থাকবে, দুইটা মিলেই হচ্ছে এই জগৎ সৃষ্টি হয়েছে। নাজুবিল্লাহ। আমরা যদি এই ক্রিয়েটেড ইউনিভার্সকে উল্টা দিকে রিওয়াইন্ড করি, তাহলে আমরা একদম শেষে গিয়ে পাবো হলো গড। আর আমরা যদি ওনার এই পজিটিভ, নেগেটিভ, এটার, এন্টিমেটার এসব কথা বা যুক্তি আমরা ধরেই নেই, তাহলে আমাদের মানা লাগবে যে গড এবং শয়তান দুজন একই সমান বা সমানভাবে শক্তিশালী। নাজুবিল্লাহ। এখন আপনারাই বলেন, গড এন্ড শয়তান এটা কি সমান বা সমান শক্তিশালী? না। আমরা যদি কোরআন দেখি, কোরআনে বলা আছে শয়তান একজন জিন। আমরা যদি বাইবেল দেখি, মানে মেইনলি বাইবেল যদি দেখি, সেখানে দেখা আছে যে শয়তান একজন ফলেন অ্যাঞ্জেল। এখন সেটা ফলেন অ্যাঞ্জেল হোক বা জিন হোক, সে বেসিক্যালি একটা ক্রিয়েটেড বিং, মানে আমাদের মতন ক্রিয়েটেড বিং। সে কোনো গড না, এন্ড গড ক্যান নট ক্রিয়েট অ্যানাদার গড। তার মানে গড কোনোদিন আরেকজন গডকে তৈরি করতে পারে না। তার মানে ওনার যে আজগুবি যুক্তি আছে, যা উনি ইন্সপায়ার হয়েছে ইনিপার মিউজিকের দ্য রিভার অফ বিলিফ থেকে বা রাজ মুভি, সেই পুরানো রাজ মুভির একটা ট্রেলার থেকে। अगर आप सच में विश्वास करते हैं तो आपको झूठ पर विश्वास करना पड़ेगा। अगर आप दिन में विश्वास करते हैं तो आपको रात में विश्वास करना पड़ेगा। अगर आप भगवान में विश्वास करते हैं तो आपको शैतान में विश्वास करना पड़ेगा। তার সম্পূর্ণ ভুল। উনি আরো ক্লেম করছে যে উনি একটা ভিন্ন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আত্মাদের সাথে কথা বলেন। ওকে, আপনি যে আত্মার সাথে যোগাযোগ করতে পারেন বলছিলেন, কিভাবে করেন এটা? কি ল্যাঙ্গুয়েজে? আচ্ছা, এর জন্য আমার একটা সার্টেন ল্যাঙ্গুয়েজ আছে। এর জন্য মানে অ্যাজ এ সাইকিক পারসন আমি কোনো কিছু জানার যখনই আগ্রহ প্রকাশ করি, তখন আমাকে কিছু রিচুয়ালস এর মধ্য দিয়ে যেতে হয় এবং একটা মেডিটেটিভ স্টেটে গিয়ে স্পিরিটদের সাথে কমিউনিকেশনটা করতে হয়। তো একটা সার্টেন ল্যাঙ্গুয়েজ আছে যার মাধ্যমে আমি স্পিরিটদের সাথে যোগাযোগ করতে পারি। সো এই ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজটা আসলে কি, শুনি ওনার কাছ থেকে। এখন আমি আপনাকে জাস্ট বলার জন্য বলতে পারি, কিন্তু এতে কাজ হবে না যে এখন আমি কমিউনিকেশন করতে পারবো, এরকম হবে না। জাস্ট দেখাবো। আমি যদি কোনো গুরুগম্ভীর কোনো কিছু ইয়া করতে চাই, তো তখন আমার ভাষাটা এরকম। জি জি জি, আপনি যদি গুরু গম্ভীর ভাবে মানে ইয়ে করতে চান, তাহলে কিভাবে কথা বলেন? আমি যদি কোনো গুরুগম্ভীর কোনো কিছু ইয়া করতে চাই, তো তখন আমার ভাষাটা এরকম। Dia sakha kai faya sila yate pekayese hayese te ko la yese ayete na yese la yesa la kuyese। ও আচ্ছা, এটা হলো গুরু গম্ভীর ভাবে যদি আপনি ইয়ে করতে চান। আর আপনি যদি সফটলি ইয়ে করতে চান, মানে কমিউনিকেট করতে চান, তাহলে কিভাবে কথা বলেন? সফটলি কোনো ভয়েস করতে চাই, আমি সফটলি কোনো কিছুর সাথে ইয়াটা কমিউনিকেট করতে চাই, তখন si hai ai si be tai করতে সা লে সা লেকতার সাইয়া কিসেনে এরকম। আচ্ছা আপা, আপনি এই ল্যাঙ্গুয়েজটি আসলে কি বুঝালেন, কি বললেন, এর অর্থটা কি? এটার অর্থ কি? এটার কোনো মানে আমি বলবো যে এর কোনো স্পেসিফিক মিনিং নেই, স্পেসিফিক মানে ওয়ার্ডের কোনো অর্থ নেই। এটা হচ্ছে আমার সোলের একটা ভাষা। আল্লাহ, কি বলেন, এর কোনো অর্থই নাই? আচ্ছা, তাহলে ল্যাঙ্গুয়েজ কাকে বলে বা ভাষা কাকে বলে? যদি কোনো শব্দের অর্থই না থাকে, তাহলে সেটার দিয়ে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ তৈরি হয় কিভাবে? আপনি কিভাবে কমিউনিকেট করেন? তাহলে বুঝেন আসলে উনি কোন লেভেলের উম্মাদ।
ওনার কথা শুনে একটু নীরবকে দেখেন, সে মনে হয় ভাবতেছে যে আমি কাকে আনলাম। আবার উনি ক্লেম করতেছে যে উনি ছোটবেলায় কোনো স্পিরিট বা আত্মার ধারা কিডন্যাপ হয়েছিল। আপনার তো ছোটবেলায় একবার হারা যাওয়ার অভিজ্ঞতা ছিল। হ্যাঁ। হোয়াট ওয়াজ ইট? আচ্ছা, আমি একবার স্পিরিট অ্যাবডাকশনের শিকার হয়েছিলাম। আমি যখন ছোট 3-4 ঘন্টার জন্য আমি উধাও হয়ে গিয়েছিলাম। কোনো একটা স্পিরিট আমাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল এবং সে কিডন্যাপ অবস্থায় সে অন্য ডাইমেনশনে চলে গেছিল এবং সেই ডাইমেনশন থেকে উনি সবাইকে দেখতে পারতেছিলেন কিন্তু উনাকে কেউ দেখতে পারতেছিল না। সবাই, এমনকি সমস্ত রিলেটিভসদের মাঝে খোঁজাখুঁজির ঝড় লেগে গিয়েছিল। বাট আমি ওদের সামনেই ছিলাম, আমি পুরো বিষয়টাকে দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, সবাই সব জায়গায় খুঁজে বেরোচ্ছে, বাসার মধ্যে কান্নাকাটির রোল পড়ে গেছে, আমার নানুকে দেখতে পাচ্ছি, মামাদেরকে নিয়ে পুকুরে নামছে, সমস্ত কিছু আমি দেখতে পাচ্ছিলাম। বাট ওই টাইমে আমি পৃথিবীর ভিতর ছিলাম না। হ্যাঁ, আমি ওই স্পিরিটের ডাইমেনশনে চলে গিয়েছিলাম। এর পিছনেও আমার যুক্তি আছে। আমার কাছে মনে হচ্ছে যে সবাই ওনার সাথে বেসিক্যালি প্র্যাঙ্ক করছিল, যা এইসব বাচ্চাদের সাথে করা হচ্ছে। দেখেন, Here goes nothing. Okay, hold on 1 second. Ready? See me commentage. Era. Fuck. No! Oh my god! 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 Fardan, if you're here, take a picture with me. My film. I literally have my hand. David, do you hear me? I have my hand on him. David, do you hear me? Holy God. Fardan, take a picture. Fardan, take a picture. Take a picture. Go, girl. I'm smiling. Got it. You got it. Let me see. Oh my god! 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 The papers are moving! Oh my god! Oh my god! Pardon, if you're here, grab this from my hand! Oh! Oh my god! My god! My god! 1, 2, Iga Wooga, make Abby disappear! Oh my god! Abby! 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 I'm right here! I'm gonna go check upstairs. Come, let's take a picture. Take a picture, okay? 1. You ready? Okay, let's look. Where's she at? Oh my god! Oh my god! 1. Take a picture. এর আরেকটা ব্যাখ্যা আছে, তা হলো যারা সুনীল গদ্যোপাধ্যায়ের কাকাবাবুর একটি লাল লঙ্কা এই গল্পটা পড়েছেন তারা এই ঘটনার সাথে অনেকটা রিলেট করতে পারবেন। সেখানে হয় যে একটা লাল লঙ্কা থাকে এবং সেটা যে খায় সে আসলে অজ্ঞান হয়ে থাকে এবং সেই সময় তার মনে হয় অজ্ঞান অবস্থায় সে অনেক ধরনের স্বপ্ন দেখে এবং সে মনে করে যে সে একটা অন্য ডাইমেনশনে আছে, সেখান থেকে সে সবকিছু দেখতে পারতেছে, সবাইকে দেখতে পারতেছে কিন্তু কেউ তাকে দেখতে পারতেছে না। হতে পারে উনি কোন ধরনের জঙ্গলি ফল খেয়েছিলেন বা হতে পারে ওনার সাথে কেউ প্র্যাঙ্ক করছে এবং উনি এটাকে খুব ভালো মতন বিশ্বাস করছেন। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে হয়তো উনি সত্যি কথা বলতেছেন, আর আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছিলাম যে আমরা ওনার ফেসটাকে ব্লার করে দিচ্ছি কারণ ওনার কেসটা আসলেই সেন্সিটিভ। এর কারণ হলো উনি যেসব কথাবার্তা বললো এবং উনি যে এই উইচক্রাফট নিয়ে এত ইন্টারেস্ট, এত ধরনের স্টাডি করেছেন, এর কারণ হলো উনি হ্যারি পটার এর ফিকশন ধারা ইন্সপায়ার্ড। হ্যারি পটার মুভিতে হারমিওনি গ্রেঞ্জারের যে ক্যারেক্টারটা এমা ওয়াটসনের, আমি ওইটা থেকে ইন্সপায়ার্ড। সো যে মহিলা হ্যারি পটারের একটা ফিকশন ধারা ইন্সপায়ার্ড এবং সেটা নিয়ে উনি তার লাইফস্টাইলকে চেঞ্জ করে ফেলছে, তার দ্বারা অনেক কিছুই বিশ্বাস করা সম্ভব, সেটা একটা প্র্যাঙ্কই হোক না কেন। আরো কিছু কোশ্চেন আসতে পারে যে উনি তাহলে এত কিছু জানলো কি হয়। অ্যাকচুয়ালি উনি স্টাডি করেছেন, সত্যি কথা উনি অনেক ধরনের স্টাডি করেছেন। অনলাইনে একটা পেজ আছে, সেই পেজের নামটা আমি বলবো না কারণ এই পেজের মাধ্যমে অনেক ধরনের কুফরি বা উইচক্রাফট অনেক ধরনের জিনিস প্রমোট হতে পারে, সো আমি এই নামটা শেয়ার করবো না, এই ওয়েবসাইটের নামটা আমি শেয়ার করবো না। তবে উনি যেসব কথা বলছেন তা 100% এই ওয়েবসাইট থেকেই নেওয়া হয়েছে। সো এখানে আপনারা দেখতে পারেন যে
কিভাবে মেডিটেশন করা হয়, কিভাবে উইচক্রাফট করা হয়, সব ধরনের ইনফরমেশন এখানে বলা আছে। ওনার যেসব নলেজ তা এই ওয়েবসাইট থেকেই। সো লাস্টে আমি বলতে চাই যে বই পড়া ভালো, নলেজ গেইন করা ভালো, কিন্তু কোনো ফিকশন পড়ে সেটার মাধ্যমে লাইফকে চেঞ্জ করে ফেলা সেটা ঠিক না। এবং যদি কারো লাইফ আসলে এভাবে চেঞ্জ হয়ে থাকে তাহলে আমার মনে হয় তার উচিত ইমিডিয়েটলি কোনো সাইকিয়াট্রিস্টের সাথে মিট করা। আর যে নীরবের চ্যানেলের মধ্যে ওনার পেজকে প্রমোট করা হয়েছে, মানে এই মহিলার পেজকে প্রমোট করা হয়েছে, আপনারা আমার এই ভিডিও দেখে ওনাকে আবার কোনো ধরনের বাজে মন্তব্য করেন না, কারণ ওনার ব্যাপারটা আসলে খুবই সেনসিটিভ। তো এই তো, আপনারা ভালো থাকেন, পরে আবার দেখা হবে। থ্যাংক ইউ।